আজকে যেটা পড়াবো SC52 ABTA। ফার্স্ট কোশ্চেন, মৌলটি 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত? তো এটা দেহকেন্দ্রিক বলেছে, তো এটা আছে 4 গ্রাম আছে, তার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 40। তো এইটা করার নিয়ম হচ্ছে, প্রথমে যেটা বার করব যে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা প্রথমে বার করি মোল সংখ্যা। মোল সংখ্যা কি হয়, যে প্রদত্ত ভর আছে কত 4 বাই পারমাণবিক ভর হচ্ছে 40, তাহলে হলো 1/10 মোল। এবার হচ্ছে পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা হয়ে যাবে 1/10 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, মানে আলটিমেট যেটা হলো Na/10 হয়ে গেল। এবারে এটা যেহেতু বলে দিয়েছে এটা দেহকেন্দ্রিক, তাহলে দেহকেন্দ্রিক একক কোষ গঠন করতে গেলে কণা সংখ্যা হচ্ছে 2, তাই একক কোষের সংখ্যা হয়ে যাবে Na/10/2 আর কি, কারণ দেহকেন্দ্রিক হয়েছে কণা সংখ্যা, তাহলে অ্যান্সার হয়ে যাবে Na/20। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? অ্যান্সার হয়ে যাবে Na/20, এটা হচ্ছে সি অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 2, একটি তড়িৎ রাসায়নিক কোষের কোষ ধ্রুবক কোনটি? আচ্ছা, কোষ ধ্রুবকের যেটা ফর্মুলা, তো কোষ ধ্রুবক মানে হচ্ছে L/A। কোষ ধ্রুবক যেটা হচ্ছে কি L/A হচ্ছে কোষ ধ্রুবক। তো আমরা যেটা ফর্মুলা যে R = রো ইন্টু L/A। তো L/A কি লিখতে পারি? R/রো। আবার আমরা রো জানি হচ্ছে 1/কাপ্পা, বা কাপ্পা = 1/রো। তো এইখানটায় R ইন্টু 1/রো, এটাই মনে হচ্ছে কাপ্পা, তাহলে হয়ে যাবে R ইন্টু কে। তো অ্যান্সার হয়ে যাবে এইটা। তো এটা অ্যান্সার কোনটা হয়ে যাবে? এখানে হয়ে যাবে কি আর মানে অ্যান্সার বি। যে এই কোশ্চেনে অ্যান্সার ভুল দেওয়া আছে, বইতে দেওয়া আছে ডি দেওয়া আছে, যেটা হবে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, প্রদত্ত শর্তগুলির মধ্যে যেটি অধিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে অধিশোষণের ক্ষেত্রে কি হয়? অধিশোষণের ক্ষেত্রে ΔH ΔS মানে এনথালপি, এটা হচ্ছে এনথালপি, এটা হচ্ছে এন্ট্রপি, আর এটা হচ্ছে ফ্রি এনার্জি, তিনটেরই ভ্যালু হচ্ছে নেগেটিভ হয়, ঋণাত্মক হয়। তো এইখানে যেটা কোশ্চেনে দেওয়া আছে, একটা কোশ্চেনে ধনাত্মক, তো এইটা ভুল। আচ্ছা, নেক্সট যেটা কোশ্চেন নাম্বার 4, কোনটি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে কালো অধক্ষেপ দেয়? তো এটা হয়ে যাবে জিঙ্ক হবে না, এটা হয়ে যাবে মার্কারি, মানে অ্যান্সার বি হয়ে যাবে। তো 4-এর অ্যান্সারটা হচ্ছে বি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 5, নিচের কোন পরমাণু জোটটি আকার একই হয়? তো পরমাণু আকার জানতে গেলে এটাও কিছুটা মনে রাখতে হয়। তো এখানে যে পরমাণুগুলোর
আকার যেটা আছে, যে ওদের জেডার আকার হচ্ছে 1.6 অ্যামস্ট্রং, আর এনবি নিওবিয়াম এর আকার হচ্ছে 1.46 অ্যামস্ট্রং, টিসি টেকনিসিয়াম এটা হয়ে যাবে 1.36, আর ইউ এটা হচ্ছে 1.34, আর হচ্ছে ক্রোমিয়াম 1.29, এগুলো সব অ্যামস্ট্রং। কোশ্চেন যেটা আছে যে নিচের কোন পরমাণু জোটটির আকার একই হয়, তো এটা থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে আকারের পার্থক্য যে দুটোর মধ্যে সব থেকে কম সেটা হচ্ছে সিতে যেটা দেওয়া আছে, মানে আর ইউ আর এনবি, এদের মধ্যে আকারের পার্থক্য মাত্র 10, বাকিগুলো অনেক বেশি পার্থক্য। কোশ্চেন নাম্বার 6, কোন জটিল যৌগ বা আয়নটি একই সঙ্গে জ্যামিতিক ও আলোকীয় সমবায়বতা দেখাবে, মানে 6-এর এটা হয়ে যাবে অ্যান্সার ডি হয়ে যাবে। তার কারণ হচ্ছে পিটি, এটা হচ্ছে পিটি ইএন এর হোল 2 Cl2, এইটা কি হয় দুটো, মানে জ্যামিতিক বলতে এরা এইভাবে দেখায়, পিটি এটা যদি ওপর নিচে দিই, আচ্ছা তো ইএনটা আমি এখানে দিতে পারি, ইএন মানে ইথিলিন ডাইঅ্যামিন, আর এখানে যখন দিয়ে দিচ্ছি আবার ইএনটা দিতে হবে এখানটায়। তো এটা হচ্ছে সিস ফর্ম, আর টার্স ফর্মটা হচ্ছে এরকম, পিটি ইএন সিএল সিএল, এটা হচ্ছে ট্রান্স। তো এর মধ্যে সিসটা হচ্ছে, এটা হচ্ছে আলোক সক্রিয়, তার কারণ হচ্ছে এর যদি মিরার ইমেজ নিই, এটা যদি মিরার হয় তাহলে পিটি ইএন ইএন সিএল সিএল, এর অপোজিটটা এটা হয়ে যাবে, এর অপোজিট হলে এদিকটা ইএন হয়ে যাবে, ইএন ইএন সিএল সিএল। তো এই জন্য হয়েছিল এটা অপটিক্যালি এটা অ্যাক্টিভ হবে, এই জন্য কোশ্চেনটা হয়ে যাবে ডি। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 7, নিচের কোন যৌগটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করবে, তো প্রথম যে এটা অ্যান্সারটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে বি। তার কারণ হচ্ছে CH3CHCl2, যেটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড হবে না এখানটায়, এখানে Cl2। তো একে যদি আমি OH মাইনাস দিই, ক্ষার দিই, OH মাইনাস দিলে কি হবে, এর CH3 সিঙ্গেল বন্ড CH, দুটো Cl এর জায়গায় দুটো Cl এর জায়গায় দুটো OH হয়ে যাবে।
একটা কার্বনে দুটো OH থাকতে পারে না, এই জন্য কি হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। জল হয়ে যদি বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, CHO পড়ে থাকবে, অ্যাসিটালডিহাইড। আচ্ছা, বাকি কম্পাউন্ডে কী বলতে, বাকি ধরো ফার্স্ট কম্পাউন্ডে যেটা ধরো দেখো সিটটা আছে CH3CCl3, তো একে যদি আমি NOH দিই, মানে OH মাইনাস, তাহলে কি হবে, তো এখানে CH3 সিঙ্গেল বন্ড C, তিনটে OH ঢুকে যায়, OH OH OH, এবার একটা কার্বন একটা বেশি OH থেকে জল হয়ে বেরিয়ে যায়, তো আমরা দেখি দিই জল, এই জল H2O, তাহলে এটিকে ডাবল বন্ড হয়, তাহলে প্রোডাক্ট হয় CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ হচ্ছে যে কার সঙ্গে বিক্রিয়ায়, আচ্ছা কোনটি ঘন HI এর সঙ্গে বিক্রিয়ায় ইথানল উৎপন্ন করবে। আচ্ছা, ইথানল মানে এখানে ইথানলের প্রোডাক্টটাই বেশি হবে, তো অ্যান্সারটা হয়ে যাবে অ্যান্সার বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোনটি ক্যান্নিজেরো বিক্রিয়া সাড়া দেবে না, মানে তিনটে দেবে একটা দেবে না। তো ক্যান্নিজেরো হতে গেলে আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট থাকতে হবে, আলফা হাইড্রোজেন, মানে এটা মেন কার্বন, তার পাশেরটা হচ্ছে আলফা কার্বন, আলফা হাইড্রোজেন থাকবে না। ক্যান্নিজেরো যেটা নিয়ম হচ্ছে, ক্যান্নিজেরো আলফা হাইড্রোজেন থাকবে না। তো এটাতে আলফা হাইড্রোজেন নেই, এটাতেও আলফা হাইড্রোজেন নেই, একমাত্র এইটাতে হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, এইটাতে, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এর সঙ্গে দুটো আলফা হাইড্রোজেন আছে, মানে এই যে দুটো আলফা হাইড্রোজেন, তো জন্য এই অ্যান্সার হয়ে যাবে সি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। নিচের কোন যৌগটি ডায়াজোটাইজেশন হয় না, ডায়াজোটাইজেশন হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, কোনটাতে ফরমেশন হবে না। তো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে গেলে এই NH2কে সরাসরি বেঞ্জিনিকের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে, তো এই NH2 বেঞ্জিনের সঙ্গে অ্যাটাচড, এই NH2 গ্রুপ কিন্তু বেঞ্জিনের সরাসরি অ্যাটাচ নেই, এখানে বেঞ্জিনিক আছে, এটা বেঞ্জিনিক, তার সঙ্গে সরাসরি NH2 যুক্ত আছে, এটা বেঞ্জিনিক, তার সঙ্গে NH2 যুক্ত আছে, কিন্তু এই বিটা হচ্ছে ভুল আছে বলতে এটা অ্যান্সার হবে, কারণ NH2 সরাসরি যুক্ত নেই বলে এটা ডায়াজোনিয়াম সল্ট ফরমেশন করবে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11। নিচের কোনটি পিউরিন বেস, তো পিউরিন মানে হচ্ছে একটা কম্পাউন্ড, তো DNA RNA-তে যে বেসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে পিউরিন বেসেস, আর একটা হচ্ছে পিরিমিডিন বেসেস। পিউরিন বেসের মধ্যে থাকে অ্যাডিনিন আর গুয়ানিন, মানে এগুলো হচ্ছে স্ট্রাকচারগুলো জানতে একটু, এই জন্য অ্যান্সার হয়ে যাবে এই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 12। তো কোশ্চেন হচ্ছে গিয়ে পলিয়েস্টার পলিমারের উদাহরণ হলো, এর একটা দুটো চ্যাপ্টার আগে ছিল, এটা হচ্ছে টেরিলিন, মানে এইটা, মানে এর মনোমার হচ্ছে
ইথিলিন ডাইঅ্যামিন, আর হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। আচ্ছা, তো অ্যালকোহল আর অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন এস্টারই তৈরি হয়, এই জন্য পলিএস্টার। আচ্ছা, স্যালল। স্যালল হলো অ্যান্টিসেপটিক, যেটা আর একটা অ্যান্টিসেপটিক যে অ্যাকচুয়ালি স্যালল হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। এই যে স্যাললের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, বেঞ্জিনের উপরে ও C6H5 আর অর্থ পজিশনে C+O ফিনাইল স্যালিসাইলেট। আচ্ছা, ভুল বললাম, এটা হবে OH হয়ে যাবে, C+O C6H5। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আর্সেনিক, কোয়েশ্চেন নাম্বার 14। আর্সেনিক ড্রাগ যে রোগে ব্যবহৃত হয়, এটাও মনে রাখতে হবে, এটা হচ্ছে সিফিলিস। তো আজকের মতো এখানটায় টাটা, বাই বাই।